ওয়েলকাম টু মাই চ্যানেল ডিলাইট উইথ বন্ধনা। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে বহুদিন বাদ আবার ভিডিও করছি। প্রতিদিনকার মতো ভিডিও করতে পারছি না, আমার সময় হয়ে ওঠে না, তাই আপনাদের সঙ্গে আসি না। তো আজকে অনেকদিন বাদে আমার মামার মেয়ে আসে, সেজন্য আমার মেয়ে ওকে নিয়ে যাচ্ছি দিদির বাড়ি। তো দিদির বাড়ি আজকে সারাদিন থাকবো। এখন পুজো টুজো করে বেরিয়ে যাচ্ছি। এখন ঘড়িতে বাজে প্রায় 12:30। তো বেরিয়ে যাচ্ছি এখন। আর উবের বুক করবে, একটু মিষ্টি কিনবো দোকান থেকে, কিনে নিয়ে তারপরে দিদির বাড়ি যাবো। তো ওখানে গিয়ে আজকে সারাদিন যা যা করবো আপনাদের সঙ্গে শেয়ার করবো। পাশে থাকুন, দেখতে থাকুন, আর আমাকে লাইক কমেন্ট করতে থাকুন। চলুন। डेकोरेशन बुझले
যাই হোক, ওরা খেতে বসে গেছে, খাচ্ছে। মাইমা শুয়ে আছে, বলে 5টা ডিশ চাপা দিয়ে দিয়েছি, গ্যাস থেকে শুট করছে। সাথে থাকুন, দেখতে থাকুন। অনেকদিন বাদে আপনাদের সঙ্গে ভিডিও করতে এলাম, অনেকদিন বাদেই করলাম। তারপর তো বাইরে যাচ্ছি, রাঁচি যাচ্ছি, ওখানে তো ব্লগ ছাড়বো। বাইরে বা তো ফরেন যাচ্ছি না, ফরেন না, রাঁচিতে যাচ্ছি। তো ওখানে ফ্যামিলির সঙ্গে যাচ্ছি। ওই দিনটা তো আমাদের সঙ্গে যে কটা দিন থাকবো শেয়ার করবই। তো বসে গেছি এখানে, করছে যে একটা তা না, কিন্তু আবার ঠান্ডা ঠান্ডা লাগছে। শোবার আগে পর্যন্ত একটুখানি এটা পরে খাওয়ার আগে পর্যন্ত বসতে আসছি। তারপরে এই ছাতে যাবি রে? তুই যাস না যাবি? কেন না, এই বাড়িতে রোদ আছে তো, ছাতে না ও মামুন যাবে না, আমরা ঘুরে আসি 4 জন। যেহেতু একটু ছাতে যাই, ছাতে গিয়ে একটুখানি ঘুরে আসি। ওই বাড়ির ছাতে লিফটটা কত অবধি যায়? ছাদ অবধি যায়? হ্যাঁ, ছাদের লিফটটা অবধি যায়। একটা তলা উঠতে হয়, একটা তলা উঠতে সব বাড়িতেই যায় মনে হয়। ছাদ অবধি লিফটটা যায় না, নবাইমাদের ফ্ল্যাট, ওর ছাদও খুব বড়। ওদের তো 2টো ফ্লোর নিয়ে না, ওদের ছাদটাও খুব বড়, দিকটা ওদিকটা। বন্ধুরা খাওয়া দাওয়া করে উঠলাম। এই মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম। এই যে দেখি চান করেছে, চান করে উঠলাম। অনেক কিছু খেলাম, দিদি আজকে অনেক কিছু রান্না করেছিল। আমি বারণ করেছিলাম যে আমি মটন খাবো না, দেখুন একটু না একটু করে খাওয়া হয়ে যায় মাঝে মধ্যে। তো কি করলাম, আমি একটু এই ঘরে এলাম। ওই ঘরে ওরা সব খাটের উপর শুয়ে আছে। বড় মাইমার কিছু খেলো না এখন। বড় মাইমা বলল যে বড় মাইমার হচ্ছে তোমার গ্যাস হয়ে গেছে,
ছাতু খেয়েছে আর বেকারি বিস্কুট খেয়েছে। বিস্কুট খেয়েছে বলে বড় মাইমার একটু গ্যাস হয়ে গেছে, তো বড় মাইমা বললো খেতে মা দিদি ডাকলো, বললো খাবার জন্য। বড় মাইমা বললো যে না এখন খাবো না, খেতে ঠিক ইচ্ছা করছে না, একটা পাঁজরার ভেতর থেকে কাঁপুনি দিচ্ছে। তাই জন্য দিদি আর জোর করলো না, বললো ঠিক আছে খিদে পেলে খেও। তো বড় মাইমা কিছু খেলো না, আর আমরা খেয়ে দিয়ে উঠলাম। আশা করি আপনারা খাবার ভিডিও দেখলেন। দিদি অনেক কিছু রান্না করেছিল মান বাটা চিংড়ি মাছ দিয়ে মান বাটা করেছিল। আর আমরা যেহেতু ডাল ফাল খুব একটা পছন্দ করি না, তো সেই জন্য ডাল করিনি। চিংড়ি মাছ মান বাটা করেছে, মাছের মাথা দিয়ে বাঁধাকপি করেছে, ট্যাংরা মাছের ঝাল করেছে, আর বড় মাইমার জন্য নিমাইদার জন্য পার্শে মাছ করেছে, আর মাটন করেছে। আর ট্যাংরা মাছের ঝাল, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, মান বাটা আর মাটন আমরা এখনও খেলাম, আর রাতেও খাবো। রাতে একেবারে করে রেখে দিয়েছে, মানে এবেলাও খেয়েছি, ওবেলাও খাবো। তো যাই হোক 2 পিস খেয়ে নিলাম মটন, অনেক দিন বাদে খেলাম। কিন্তু আমি বারণই করেছিলাম যে চিকেন করতে বলেছিলাম, তো যাই হোক মাটন করেছি, যেহেতু মামুনরা আসছে মাটন করেছিল। তো সব কিছু খাওয়া দাওয়া করে আর টমেটোমের চাটনি করেছিল। তো এইগুলো খেয়ে দিয়ে এখন আমি এসে একটু এই ঘরে বসলাম। মেয়েকে বলছি একটু ছাদে যেতে, চল ছাদটা একটু ঘুরিয়ে আনি, তাহলে আপনাদের সঙ্গে একটু ঘোরা হবে। তো যাই হোক এখন আর কথা বাড়াচ্ছি না, এখন একটুখানি লেপের তলায় একটু ঘুমোবো। কারণ সারা সপ্তাহ তো কাজে চলে যাই, ভিডিও বানাতে পারি না। তো এখন একটুখানি লেপের তলায় শোবো, ফিরে আসবো বিকেলবেলা, ঠিক আছে? যদি আপনাদের সঙ্গে যদি ছাদে যাই তো অবশ্যই ব্লগটা করব, আর যদি ছাদে না যাই তাহলে একেবারে বিকেলবেলা ব্লগ করব, ঠিক আছে? ওদিকে নিমাইদা ফোন করেছে, আমি কী করছি জিজ্ঞেস করছি, কিন্তু চলুন ফিরে আসবো বিকেলবেলা কি সন্ধ্যাবেলা, যখনই আসি তখন আসবো, পরে দেখা করছি।
মাথা ঘুরছে কি? বসে যাও আয় আমার মাথা ঘুরবে রে আর মাংস খেয়ে এসছি না দেখুন দেখুন পড়বে উল্টে আমার এই দেখ ফোনে অলরেডি কি অবস্থা হয়েছে পকেটে না পকেটে তুমি আমার ঘরের অবস্থা খুব খারাপ টেনশন করিস এই চাইনা থেকে দূরে না গানটা গাও लगते हैं तुमसे मिलना बातें करना बड़े अच्छे लगते हैं आकी गान गाइबो বল একটা ভালো গান গাও এইসব না হচ্ছে আমি এক গানটা গাইবো না প্রথম থেকে না অন্য গান নে ঈশান ঈশান তো নাচছে মস্তানা দে আমি নাচলে আমাকে কেমন দে আমি বলছি টাইপের লাগে मस्ताना मौसम है रंगीन नजारे धड़कन क्या कहते हैं समझो इशारे आज से जाने मन दिल है तुम्हारा 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 বন্ধুরা ছাদ থেকে ঘুরে এলাম এইমাত্র আর এখানে এসে একটু শুয়ে পড়লাম কারণ ওরা এই ঘরে ঘুরতে সিনেমা দেখছে হইচইতে আর আমি এখানে এসে শুয়ে পড়লাম না একটু শুই আমি তো সারা সপ্তাহ শুতে পারি না তাই একটুখানি শুয়ে পড়লাম এদের এখানে যেন আমার বেশি ঠান্ডা লাগছে মানে আমাদেরও মার্বেল বাড়িতে কিন্তু এদের মার্বেলগুলো যেন মনে হচ্ছে পায়ে কারেন্টের মতো লাগছে তো আমার বাড়িতেও কিন্তু এতটা লাগে না ওদের বাড়িতে বড্ড ঠান্ডা লাগছে মানে দিদির বাড়িতে বড্ড ঠান্ডা লাগছে পায়ে মানে বিছনা থেকে নিচে পা দিলেই মনে হচ্ছে যেন কারেন্ট মারছে তো চলুন সাথে থাকুন বলেছিলাম ছাতে যেতে পারবো না তো ছাতে গেছি ঘুরে এসেছি তো এখন দিদির এই ঘরটা দিদি শাশুড়ির ঘরে শুয়ে পড়েছি একটুখানি নিমাইদা সন্ধ্যাবেলা আসবে তারপরে আবার সন্ধ্যের পর যতটুকু ব্লগ করবো একটু ঘুমিয়ে ঘুম পাচ্ছে তো চলুন পাশে থাকুন দেখা হচ্ছে সন্ধ্যেবেলা বন্ধুরা আমি তখন থেকে শুয়েই আছি আর মাইমার শরীরটা একটু খারাপ হয়েছে তো মাইমা কিছুই খায়নি সকাল থেকে তাই এখন কি একটু মুড়ি শুকনো মুড়ি দিলাম শুকনো মুড়িটা একবার খেয়েই বললো কি খেতে পারছে না জল দিয়ে ভিজিয়ে দিতে তাই জল দিয়ে ভিজিয়ে এই 3-4 চামচের মতো মাইমাকে একটু খাইয়ে দিয়ে এলাম তাও 2টো ওষুধ খেলো এখন বলছে একটু শরীরটা আগের থেকে একটু ভালো লাগছে তো যেহেতু সব দাদা ভাইরাই ওরা সব বাইরে হ্যাঁ মাইমার শরীরটা ঠিকঠাক যায় না একটু সবাই টেনশন করছে দিদির বড় মেয়ে তো প্রচুর টেনশন করছে সাথে দিদিও টেনশন করছে তো যাই হোক দেখতে থাকো নিমাইদা আসুক অফিস থেকে তারপর আবার কথা বলছি আর আমার তো এখানে যেহেতু সেরকম কোনো কাজ নেই তো তখন থেকে আমি শুয়েই আছি ঘুমোইনি কিন্তু শুয়ে আছি ঘুম হচ্ছে না মানে হয় না ঘরে থাকলে হয়তো ঘুমিয়ে পড়তাম কিন্তু ঘরে যেহেতু নেই সেহেতু জায়গা চেঞ্জ হলে একটু ঘুমেরও পরিবর্তন হয় নিজের ঘর নিজের বিছানা একটা আলাদা জিনিস তো সেই ঘরে যেহেতু নেই সেখানে ঘুমটাও ঠিকঠাক হলো না আর মাইমার শরীরটা খারাপ সেখানে একটা মাথার মধ্যে চিন্তা ঘুরছে যে মানুষটা খায়নি কি শরীরটা ভালো না বলে শরীরটা কেমন থাকে কেমন আছে বারবার গিয়ে এটা মেয়েকে ডেকে ডেকে জিজ্ঞাসা করছে ঘর থেকে তো যাই হোক সাথে থাকো পরে আসছি
না ওই ইয়ং মেয়ে একটা দোদকে জলের বোতল দিতে